আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ছেলের সকালে টিফিনটা রেডি করছি। কিছুই সেরকম টুকুনি, দুটোর মধ্যে চকলেট দিয়ে দেবো আর দুটো পুরি দেবো। তো যেরকম ও বলে সেরকম ওকে এখন জেস করি। ছোটোবেলায় তো জেস করতাম না, তখন অতটা বুঝতেও না। ছোটো এখনও আছে, তখন তো অনেক কম ছিল, 3.5 বছর বয়সে ওকে ভর্তি করেছিল। 3 বছর 5 মাস বয়সে ভর্তি করতেছিলাম। আজ 2 বছর পার হয়ে 3 বছরে মানে আর কি পড়ে গেল, স্কুলে পড়ছে। 5.5 বছরের বয়স, পুরো 5 বছর 5-6 মাস। যেটা বয়স সেটাই সঠিক বলা ঠিক। খামাখায় 5 বছর বয়সে 4 বছর করে দিলে তো আর হবে না। তো যাই হোক, আর ও মানে বলেছিল যে আমি পুরি খাবো, দুটোই দিয়েছি। আর বাচ্চাদের সবসময় মন পছন্দ করা জিনিসগুলো দিলে পড়ো সেটা তারা খেতেও এটা আনন্দ করে ভালোবাসবে, খাবে। কখনো কখনো হয়তো ওদের খাবার লুচি থাকে না, খেতে চায় না। তো ওরা স্কুল থেকে বলে ড্রাই ফ্রুট দিবি বা দিবি, মানে ফ্রুট, কিন্তু এইসব তো কিছুই খায় না। ও খালি মুসাম্বি আর অরেঞ্জ জুসটাই খায়। ওটা জুসটা আমি বৈকালেই বানিয়ে দিই। তো সেরকম কিছু ফল খাই না বলে দিই না, খালি বানানাটা মাঝে মধ্যে দিই। তাও ওতে মানে অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগটা খেয়ে রেখে দেয়। ওই জন্য যেটা চাই সেটাই দিই। কেক টেক বনে বেশিরভাগ দেওয়া হয়। আর ওই পুরি ফুরি মাঝে মধ্যে, রুটিটাও বলে, এবার রুটিটা শুকনো কীরকমভাবে খাবে, কোনো কিছু তো খাবে না। জেলি টেলি বা টমেটো সস কিছু দিলে ওই সব দিয়েও খাবে না। ওর মন মতোই যতটা পারি মানে দিই। এইবারে আমরা দিচ্ছি, অত টুকটাক করে খাচ্ছে। আগে তো পুরো টিফিন মানে ফিরত আসতো ওর, যা কি তাই থাকতো, রেগে যেতাম। ওকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে ম্যাগি ফ্যাগি খাবি কি না, ভেজে দিই। তো যাই হোক, আর স্কুল তো চলে গেল। এইটা রাতের দিকে, মানে ব্লগটা সেরকম মানে পুরো করিনি। একটু কতটা কি ভালো ভয়েস দিতে পারছি কি আমি জানি না। আমি তো 5-6 মাস ভিডিও ঠিকঠাক দিই, মানে দিইনি। 5-6 মাস হয়ে গেল, পুরো গ্যাপ গেছে। তো ভুলে তো সব কিছু যাবো, তাই না? তো যাই হোক, এটা আমি মানে খাসির মাংসের কুরমা করেছিলাম আজকে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব মানে পেস্ট করে নিয়েছিলাম। অল্প করে করেছি বাবার জন্য, কুকারে করে ঢেলে নিয়েছি হাঁড়িতে। আর এখানে চাদর টাদর সব বিছিয়ে, যেটা সন্ধ্যের দিকে করে রান্নাটা করলেন। কুকটাও হয়ে গেল। রান্নাখানা তো তাড়াতাড়ি করে নিতে হয় ছেলের জন্যে। সেই করতে করতে রাত্রির 1টা-1.5টাই বেজে যায় খেতে খেতে। আর ও বললো যে খাবো, ব্রেড খাবো, ওর মধ্যে চিজ দিয়ে বাটার ফাটার দিয়ে একটু সেঁকে দিলাম। ওরম করলে ওকে ভালোও লাগে। এইভাবে আমি স্কুলেও ওকে দিই। তো এটাও মজা করে খাই। যার যেটা ভালো লাগে, বাচ্চাদের যেটা ভালো লাগে সেইটাই ওদেরকে মুখের কাছে দিতে হবে। আর যেটা চাইবে না সেটা জোর করে যতই চাই না কেন খাবে না। যাই হোক, তারপরে বললাম যে পড়তে বসে যাও। আর ওই আধ ঘন্টা মতন একটু ঘরের মধ্যে লেখালেখি করে, পরে ব্যাস ওতেই হয়ে যায়। তারপরে খেলাধুলা। আর এমন হয়ে গেছে আমার ছেলে এখন 12 ফটকায়, মানে বাইরে মানে দু একটা বাচ্চার সঙ্গে এত হয়ে গেছে, বাইরে না গেলেই ব্যাস কাঁদবে। আগে স্কুল টিউশন আর ঘর ছাড়া কিছুই বুঝতো না। সেরকম তখন এখানে কেউ ছিলও না, অতটা জান পেয়েছে না। ধুরে যাওয়া, সব আমার বান্ধবীরা আছে, সব ধুরে আলে কালে যাওয়া হয় আর কি। তো যাই হোক, ওকে করে নিল, পড়াশোনা করে নিল। আর এটা পরের দিন আর কি কাবাব করছি। কাবাব বলতে অল্প করে, ও তো আম্পিয়ার হোটেলের বানানো মানে কাবাব আমার ছেলে খায়, আর আমি বানিয়ে দিলে খায়। তাও আজকে কাবাবটা তাড়াহুড়োর মধ্যে করেছি, যে বেশিক্ষণ মানে রেডি করেও রাখিনি। সেরকম বেশি ভিডিওটা করা হয়, আর শুক্রবার পড়ে গেছে। যাই হোক, এখানে আমার ননদরা এসেছিলো, খাওয়া দাওয়া করে চা পানি খেয়ে তারা মানে আর কি দরকার ছিল একটু মার্কেটে চলে গেছে। তো পরের দিন ফির আবার আসবে, রবিবারে আসবে। যাই হোক, সেরকম বেশি ভিডিও করতে পারিনি, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।